বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো মুসলমান ফ্যামিলি যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায়, বিশ্বনবী বলেন বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম ডাইনর খানোর মধ্যে আজান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া। এটা হইয়া থাকলো আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এতে তোমার সন্তান হসপিটালে জন্ম নেওক, রাস্তাঘাটে জন্ম নেওক, বাড়ি ঘরের মধ্যে জন্ম নেওক না কেন, আমি নবী কইয়ার তুমি বাবা যদি আজান দিতে না পারো, যে মুসলমানে আজান দেওয়া জানে তারে দিয়া নাইল তোমার ছেলের ডাইনর খানোর মধ্যে আজান দেওয়াও আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়াও। কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত ইয়া থাকলো আওলাদ হলরে সর্বপ্রথম আল্লাহর আজান গুতা শুনাইয়া দেওয়া আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আজান দেননি প্রায় করে দিন না। কিছু ডাক্তারও খোলা আছেন সারা নাই। হ্যাঁ, সিজারে ই জমানার তো সিজার বেশি, টেকালু টিতা করে দেখাই থাকলে সবে নাই। সব ডাক্তারের কথা খুঁজান না, কিছু ডাক্তারও খোলা আছেন। এখন তো মসজিদ আর মাদ্রাসা থেকে প্রাইভেট স্কুলের অভাব নাই। হাসানি ভাই, শিক্ষা নাই, ব্যবসা কিতা ভাই, ব্যবসা। এখন শিক্ষা রইছেন মানে এখন হইল ব্যবসা। তোমার ভুয়া ভর্তি করো আর আমিও তারে চাপ দিলাম, ওলা ফড়ি ভাই আস্তা আলগাপুর সমষ্টি মাঝে আমার স্কুলে নাম করতো, স্টার মার্কে লেটার মার্কে তুমি ভাস করতায়, মানুষে আমার বাহ বাহ ওয়াহ ওয়াহ দিত। ও ওখানে এর লাগে ইগুফরিয়া মাস্টার হইল মানুষত্ব ভাবরিলায়, ইগুফরিয়া ইঞ্জিন হইল মানবতা ভাবরিলায়, ইগুফরিয়া ডাক্তার হইল একে সব দুনিয়ার মায়া মহব্বত ভাবরিলায়। যে সময় রুগী অপারেশন হওয়াত লাগে গরু বসে খাটে না কিতা কইতে পারেন। আমি 2018 ইংরেজি শিলচার গুঙ্গুর মেডিকেলে এক রুগী লইয়া গেলাম, ফিস ফরিয়া জ্বলি গেছে তৈও ফাও, জ্বলন্ত ফিস, গরম ফিস। ও দেখলাম ডাক্তরে খালে রুগী মরি যা। এর বাদেও ডাক্তরে আমি দেখলাম হেমানুল্লাহ খালি গরু বসিলেন সামলা টানের খাটা বাদ দিয়া, বাদে গরম হইলাম। আমি হিন্দিভাষী মানুষ, মেডিকেল ফরিদরা তো শিলচার, তুই পুরা ডাক্তার নি, তুই মানুষ নি, তর্ক করলাম। সেই সময় জাবির দেওয়া বলা করে কেউ চিনে না, ভাইরাল নাই তো গরম হইলাম। 2-3 জনে হলে কিতো হয়েছে বেসা পুরো হুনে ওলা ওলা তো ওলা কিছু ডাক্তারও খোলাছেন হওয়া যায়। ইটা ওদের নেশাত খালি বালা ফাঁস মার্ক ফাইতা করিয়া ই নেশাত করিয়া মানুষত্ব হবে না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যখন সন্তানের বাবা হইবাই, তুমি মা যখন সন্তানের মা হইবাই, জমিনের সর্বপ্রথম ডাইনর খানোর মধ্যে আজান আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেও। আর 2 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার তোমার সন্তান রে জমিনের মধ্যে যখন 7 দিন বয়স হইব, 21 দিনের ভিতরে জমিন খানো আকিকা তুমি আদায় করিয়া দিয়া যাইও। যদি আকিকা দেওয়ার যদি নগদ তোমার ক্যাপাসিটি না থাকে, মুফাসসিরে কেরামগণ বলেন সারা বছরের ভিতরে যে কোনো দিন আকিকা তুমি আদায় করলে ই আকিকা জমিন আদায় হইব। সুবহানাল্লাহ। নাম্বার 3 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার এলাকার মধ্যে যদি আলিম মখল থাকেন, তাহাজ্জুদকারী মানুষ থাকেন, বাজার থেকে একটা খাজুর লইয়া আপনি আলিম মখলর দ্বারস্থ কুয়া আর ও খাজুরও কুয়া নিয়া আলিম মখলর দোকান দিয়ে সিবাইয়া খাজুরের মধ্যে যে লালাগুলা ফাইবায়, যে রসগুলা তুমি ফাইবায়, ও রস দিয়া দুনিয়ার পানি দিয়া আপনার সন্তানের টুট বিজাইবার আগে আপনি খাজুরের রস দিয়া টুটগুন বিজাইয়া দেও। সুবহানাল্লাহ। খাজুরের রস মিঠা, খাজুরের রস মিঠা, খাজুর খাইলে মানুষের ব্রেইন বালা হয়। আমরা আল্লাহ একটা ব্রেইন দিছে, স্মরণ শক্তির একটা বাল্ব দিছে আল্লাহ। এটা ফিউজ হইতো না করিয়া সর্বপ্রথম খাজুর ইউজ করা হয়। অর্থাৎ মিষ্টি খাওয়া সুন্নত, মিঠা খাজুর খাওয়াও সুন্নত। অগু শয়তানে ফাংশন নষ্ট করাইতো না করিয়া আপনি খাজুরের রস দিয়া টুটপিদা কুয়া। আরেক কথা সুজাও আজ করিও না বুঝবাই, মাঝে মাঝে হরুতা কমিন্তি করেন না ইথরি এটা চলেনি তা ওইটা চলবো। সিলটি তো যেন সিলটি মুসলমান আসইন, জৈন্তাগুড়ি মুসলমান আসইনি, এটা চলে। হ্যাঁ, তো হরুতা কমিন্তি হলে মুরব্বী হলে কইন না ইয়া আল্লাহ ইগু তো আকাটা হরুতা খান তাকি আইলো, ইগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না থেথই দিলাইছো, কইন নানি মানুষ ব্যবহার খান।
নাম্বার 4 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল তোমার সন্তানের নাম ওখান তুমি রাখতে সময় নিজর থাকি রাখিও না। তোমার এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, আলিম হল দ্বারস্থ হইয়া গিয়া তোমার খুশির সংবাদ ওখান মেসাবে শোনাও। আর নাম ওখান রাখতে সময় আলিম হলর দ্বারা নাম ওখান রাখো, যাহাতে নাম খান কোরআন হাদিস মুআফিক হয়, ইসলামিক নাম খানটা জমিনের মধ্যে হয়ে যায়। কারণ ওলা নাম রাখিও, সে নামর কারণে তোমার হরুতার চরিত্র সুন্দর হয়, তোমার আওলাদর আখলাক সুন্দর হয়, চেহারা ওখানে সুন্দর হয়, ফেস কাটিং ওখান জমিনের মধ্যে সুন্দর হয়। আর তোমার আওলাদর নাম যদি কোরআন হাদিস ভিত্তিক হয়ে যায়, কিয়ামতর ময়দান ও আওলাদর নামর খাতিরে আল্লাহ তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। কিয়ামতর দিন আল্লাহ জাহান্নাম দিবার আগে একদল মানুষের নাম আমল খান আল্লাহ তলব ভরাই বলে ভাই। ও সময় ফেরেশতা কইবে আল্লাহ তোমার বন্দার জীবনে কোনো নফলে ইবাদত নাই, জীবনে কোনো ভালো আমল নাই, মগর ডায়েরির মধ্যে লেখা দেখি আর ও নাম ওখান আপনার সিফতি নাম অমুক জমানার অমুক বারা আল্লাহর একজন অলির নাম অমুক সাহাবীর নামে নাম খাদ্দা দেখা যায়। আল্লাহ লগে লগে এখন ই নামর ইজ্জত আর বরকতর কারণে তারে তোমরা জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের বাসিন্দা বানাও। সুবহানাল্লাহ। এই নাম রাখতে মেসা বকর দ্বারা যাইবা। আমরা হরুতা বড় হয়ে গেলে ফুড়িগু বড় হইলে ঘুরে আমার বেটা বেবি ডাকে, নাম লেখা বেবি বেগম, বেবি শব্দর তো হরু, আন্না ভাইবা টিঙ্কু, আন্না মার্বেল, আন্না পটল, আন্না টমেটো, ও কথা না আমরা হরুতার নাম। হ্যাঁ ইলা কোনো ওয়াজও গেলে এক এক নাম তুথাত লোয়া যায় না। চান্দা করতে সময় নাম মাঝে মাঝে লোয়া হয় জানি, ইটা নাম আমরা তালিয়ে দিবে লাগি দেয় লোয়াও যায়। যেরা মা বাপে খান্তা কি নাম কিন্তু থুকাই আনছু থারাও দেন লাগে। শরীয়তে কর নাম রাখতে আলিম হর দ্বারস্থ হইতা, নিজরে মহাপণ্ডিত বানাইতা না, নিজরে বড় শিক্ষিত ভাবতা না, মেসা বকলর দ্বারকিয়া নাম রাখতা। বা ইউটিউবও সার্চ করিয়া নাম রাখা শুরু করে দিলা। ইলাও তো অনেক অ্যাপস আছে যেগুলো আহলে হতিছে বানাইয়া তৈছে, যেগুলা কাদিয়ানিয়া বানাইয়া তৈছে, যেগুলা ইসলাম বিদ্বেষী হলে বানাইয়া তৈছে। তো আপনার তারা রেপসটা কি খতরা না খার রেপসটা কি খতরা আপনি তো নিজেও জানেন। কারণ এখন তো ওলাও চলে, এখন বহুত ইউটিউব মূল্যায়ন খোলা চইন, এটা এমন আনুক্কা ফতুয়া সমাজে বার করছইন যে ফতুয়ার কারণে মানুষ বিভ্রান্ত হইত। ও হিকে খাইলে আমি দেখলাম ফতুয়া দিলাইলো বেটারে তারে কাগজ এখান দিয়া কইলাম কৌসাই মুফতি সাহেব যে ব্যাংক যে টেকা দেখুন তৈমু আর তোয়ার বাদে যে টেকা দেখুন বাড়ে আপনারা ইন্টারেস্ট হইন, ইংরেজিতে ডিজিটাল নাম, যে এই টেকাই কোন মুসলমানের লাগে খাওয়া যাইজ আছে নি। ও বেটা ফতুয়া দিলাইলো নামর ঘরে মুফতি লাগাইল দেখলাম আমি, ফতুয়া দিলাইলো বেটা জিও জিও আপনার টেকা আপনার তো টেকা বাচ্চা দিছে কিন্তু খাওয়া যাইজ আছে হোক না আউযুবিল্লাহ। চিন্তাটা করুন তো তারা ইমান খাননের মুসলমানের এর লাগিয়া শরীয়তে হইয়া দিছে আপনি আপনার ইমাম সাহেব মসজিদও আসেন, আপনার এলাকাতে আলিম হল আসেন, এরা হানফি মযহবর থাকবা, এরা দাল লই থাকিয়া। এখন আরেকগুলো ফেসবুকও বানাইছেন বরাকর মেসাব হলে একজনের মেসাব নাই, আর মদিনা সনত নাই। খাইল থেকে বরাকর সারা মেসাব হল তারা হেলিকপ্টার দেখুয়া, আর আমরা মদিনার যে খিতাবাই দেখাই নি। এর লাগিয়া আল্লাহ আমরা এই বরাকর জমিন নাই, এটা নর্থ ইস্টর জমিনও হক্কানি রব্বানি আলিম হল আহলে হক উলামা হল হানফি মযহবর দারুল উলুম দেওবন্দর আকাবির নখলর অনুসারী হল আলহামদুলিল্লাহ বরবর আছেন। খো আলহামদুলিল্লাহ। এই সন্তান ফেতা হল আর থেনা হল গেছে আমরা যাওয়া লাগতো না। আমরা এই বোলাকবরিত আল্লাহ বিলা হক্কানি আলিম হল দিছই না নি ভাই। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের নাম রাখার বাদে যখন তোমার সন্তানের 2.5 বছর 2 বছর 1.5 বছর যখন বয়স হইব, জবান ওখান যখন ফুটা শুরু করব, অর্থাৎ তুমি চাইবা বাপে বাপ দেখাইতাই, মায়ে চাইবা জমিনও মা দেখাইতাই, দাদা চাইবা জমিনও দাদা দেখাইতাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও সময় এখানে বাপে বাপ না দেখাইয়া, মায়ে মা না দেখাইয়া, দাদা দাদা না দেখাইয়া সর্বপ্রথম তার জবান দিয়ে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সর্বপ্রথম আওয়াজ ফুটিতে সময় সর্বপ্রথম শব্দটা যখন তোমার সন্তানে আল্লাহ বলিয়া ডাক দিলেইব আল্লাহ বলিয়া তুমি যখন তার শিখাইবা তুমি মারে মা ডাকার বাদে যতক্ষণ খুশি হইবাই তুমি বাবারে বাবা ডাকলে যতক্ষণ খুশি হইবাই তোমার সন্তানে যদি সর্বপ্রথম আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই আল্লাহ হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি তুমি মা বাবার উপরে খুশি হইবা সুবহানাল্লাহ। নাম্বার 2 বিশ্ব নবী বলেন আপনার সন্তানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমানকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা সুবহানাল্লাহ। এর লাগি হরুতারে জন্ম হওয়ার বাদে শরীয়তে না করে দারো মোবাইল বাজাইতে না গান বাজাইতে না বিভিন্ন রিলস দেখতা না বিভিন্ন নাটক দেখতা না বিভিন্ন গেম খেলাইতা না এমনকি মা বাপে এই ফ্যামিলির মানুষে এই হরুতারে উচ্চ আওয়াজ থাকিয়া চিৎকার দিয়া আওয়াজ থাকিয়া তার ব্রেন ডে তার খান ডে আপনি হেফাজতে রাখতা হুকা সুবহানাল্লাহ। কিন্তু আমরা হরুতার দ্বারা দুনিয়ার খেলা কমিন্দি হয় হরুতারের সামনে দিয়া বেঠিরে ফিটা হয় হরুতারের সামনে দিয়ে বেঠিরে আরো কতটা করা হয় শরীয়তে না করে যে আপনি হরুতার দ্বারা মাসুম বাচ্চা তার দ্বারা বইয়া চিল্লাইলে ইগুরদের যেটা ব্রেইনর যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায় এগুলো ব্রেইনও এফেক্ট হয়ে যায় কারণ মেমোরি আছে মোবাইলে যেটা মেমোরি আছে না নি ভাই আপনার সময় মতো যদি মেমোরিরে ডাউনলোড করেন না বা বিভিন্ন অ্যাপসগুলা যদি সাফাই করেন না তো মোবাইলে ভাইরাস ঢুকে না তো সেই মোলা মানব জাতির আল্লাহ একটা বিশ্ব কোর্স মেমোরি দিয়া দিছে কিতা দিছে মেমোরি দিছে এই মেমোরিগুলা আপনি যে সময় তার দ্বারা চিল্লাইবা তার দ্বারা আপনি চিৎকার দিবা খমিন্দি করবা ইতরি করবা তার দ্বারা মোবাইল বাজাইবা তখন তার মেমোরি দিয়া ভাইরাস ঢুকি যায় আমার মাত বুঝা যাননি ভাই খেয়াল কত রাখো এলাকি হরুতার দ্বারা চিল্লানি না চিৎকার না খমিন্দি না এমনকি জামাইয়ে তোমার বউর দ্বারা বইয়াও কোনো মধুর গল্প করতে না তার দ্বারা তৈয়া অতটুকু শরীয়তে না করিয়া দিছে আপনার আমারে কিন্তু আমরা নাচুর বান্দা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহ মাফ করুক হরুতা দ্বারা তৈয়া বেটি পিঠাও হরুতা দ্বারা তৈয়া কত বেটিন তোর গালো খোফালো কিলা নিয়ে বকশিন দেওয়া লাত মারা হয় বেটির মা তুলিয়া গালি দেওয়া হয় বাপ তুলিয়া গালি দেওয়া হয় কিন্তু শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে যে আপনার মাসুম বাচ্চার দ্বারা এই ধরনের কোনো আখলাক আপনি করতা না মাত বুঝা যাননি ভাই এর লাগে আমরা হরুতাইতে ফোড়া ভাই না মেসাবে বাইরেইতে মাস্টরে বাইরেইতে ফোড়া নাই আর মেসাবে হুজুরও খোলাইলে বেতরা হুজুর দেওয়া যাবা আমার ভুয়া গিটা ফোড়া হয় না ভাইটো গিলা ফোড়া ভাইটো হইলে মার দায়িত্ব বাপর দায়িত্ব মোল্লার দায়িত্ব নাই কারণ আমি জাবিরুল্লাহ খান হাজার মোল্লায় দোয়া করিয়াও এগুর দেখেন কুলাইতে পারতা নাই একলা আপনি মায়ে দোয়া করিয়া যতক্ষণ কুলাইতে পারবা সুবহানাল্লাহ। এর লাগে হরুতার দ্বারা চিৎকার না চেঁচামেচি না আপনি ইনতাকি তারা হরাইয়া রাখত তার মেমোরি নষ্ট হয়ে যাব ভাইরাস ঢুকবো। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের আওয়াজ ফুটার বাদে যে সময় বড় হয়ে যাব গিয়া 7 বছরের বয়স অর্থাৎ আওয়াজ ফুটার বাদে 2 বছর 3 বছর বয়স হইব ক্লিয়ার হাঁটতে পারবো ক্লিয়ার জমিন কথা হইতে পারবো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার
তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে না দিয়া, বাংলা মিডিয়ামে না দিয়া, দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে না দিয়া, তোমার আওলাদের মসজিদের মধ্যে অর্থাৎ নুরানি যদি মাদ্রাসা থাকে, সাবাহি মাকতাব যদি থাকে, ওইগুলার মধ্যে অ্যাডমিশন করাও। কারণ সর্বপ্রথম তার লাগি দিনী শিক্ষা অর্জন করা, দিনী শিক্ষা গ্রহণ করা একজন মুসলমান নরওয়ান নারীর লাগি রে ভাই এই জমিন ফরজে আইন। সুবহানাল্লাহ। আর আপনার ফুয়ারে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, নবী সুন্নতর আখলাক ওয়ালা দিয়ে আপনি আখলাক ওয়ালা জমিনের মধ্যে বানাই। কারণ জমিনে যদি দিনী শিক্ষার মতো কোরআনের শিক্ষা মতো যদি সে বঞ্চিত হয়ে যায়, এই হরুতারে দুনিয়ার যত শিক্ষা শিক্ষিত বানাও না কেন রে ভাই, এগো জীবনে কোনোদিন মানুষ হইতো না। নাউযুবিল্লাহ। লাগিয়া হরুতারে আপনি দিনী শিক্ষা দেখুয়া সবাহি মুক্তব নিয়া, মাদ্রাসাত নিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়ার আগে। এখন আমরা হরুতে ভাইনি সময় হরুতা আইলো 6টা, এই ঠান্ডার দিন এখন 6টা বাদে আয়, 6টা বাদে না নি ভাই, 6টা বাদে 7টা বাজলো, ফোন আই গেল আমার ফুয়ারে দিল স্কুলে যাইত আধা ঘন্টা। আপনার ফুয়া কতটুকু মানুষ হইব চিন্তা করছিলেন না? এর লাগি যাই ফেলকুর ফুয়াইন বিগড় যাইতরা। 8 বছরের ফুয়ায় বুধভাই, 8 বছরের ফুরিও বুধভাই, তাই লাইফে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তারা মানুষও নাই। ও সমাজ এখন কারণ মোবাইল এত দিলাইছেন আপনি বান্ডা একটা সারে হইয়া দিয়েছেন আপনার মেয়ে অনলাইন ক্লাস করত, মানে প্রকাশ্য ক্লাস করিয়া এখন চুরি করি ক্লাস করতো। আপনি দিয়া তৈ দিলা, তাই দরজা লাগাইলি ভিতর রুমে দিয়া, আর লেভর তোলে যে সুন্দর অনলাইন ক্লাস করদি। আর বাদে দেখলা সাপ লই থাই রবীন্দ্র মেলা, আন্না শিলচার বিবাহ আপনার পার্কও, আন্না এম বাজারও লগে খে বেড়ে বাড়ুয়া। ও শিক্ষা নানি এর লাগি সমাজের নোংরামি আর গুণার থেকে বাঁচাইতে হইলে, বেহায়ামির থেকে বাঁচাইতে হইলে মোবাইল নামক বস্তুটাকে তারে যত পারেন হরাইয়া রাখো কুয়া। আর সবাহি মুক্তবা আগে দেখুয়া। আর মেসাব যদি মসজিদর হরুতা যদি 100 হইন, তো মেসাব 3 জন রাখো কুয়া। কারণ বর্তমান সরকারেও বুধবার একজন মাস্টরে কমসে কম 30টা, বেশিরভাগ বেশছে বেশ 30 জন স্টুডেন্টস ফাইটের বেশ না। কিন্তু আমরা মসজিদের মেসাবর হরুতা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মেসাবর হরুতা 1 5 দিন আগে 100টা হইবা। এক মোল্লার বাচ্চা 100টা হরুতা কিলা ভরাইত। এলাকায় মাঝে মাঝে হই মেসাব হলরে লম্বা মৃত্যুঙ্গার খুঁড়া গু আনিও, আরও মত আছে আরো গরু দিলা ফালা দিলা ফালা দি।